হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি এর বিদ্যুৎ বিলের কপি আপনারা সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই, অথবা আপনারা দেখতে পারবেন কিভাবে আহ, কিভাবে বিদ্যুৎ বিলের কপি কয় টাকা দিয়েছেন এবং তার ক টাকা বাকি আছে তার হিস্ট্রি। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই। তার জন্য প্রথমে আপনাদের দরকার হবে একটি গুগল ক্রোম বা একটা ব্রাউজার। চলুন আমরা ব্রাউজারে গিয়ে ওপেন করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথম থেকেই একটা ব্রাউজারে ওপেন করে রেখেছিলাম। ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে আপনাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েব অ্যাড্রেসটা, যেটা হচ্ছে bpdb.gov.bod বিডি। দুঃখিত, www.bpdb.gov.bd এই ওয়েবসাইটটি লিখে আপনারা এন্টার প্রেস করলেই এই পেজটি লোড হয়ে যাবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই পেজটি লোড হয়ে যাবে। এখন আমরা দেখব বিলের কপি কিভাবে সংগ্রহ করা যায়। বিলের কপি সংগ্রহ করার জন্য আপনাদের একটু নিচে নামতে হবে। নিচে নেমেই আপনারা আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে লেখা আছে ডিজিটাল সার্ভিস। এই ট্যাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিল অন ওয়েব বা গ্রাহক বিল, গ্রাহক ওয়েব অবলিক গ্রাহক বিদ্যুৎ বিল। এটার মধ্যে আপনারা চাপ দিলে আপনারা বিদ্যুৎ বিলের সংক্রান্ত বিভিন্ন সার্ভিসের জন্য প্রবেশ করবেন নতুন একটি পেজে। হ্যাঁ, গ্রাহক আমরা চলে এলাম নতুন একটি পেজে। আর এই পেজটিও আপনারা চাইলে সরাসরি এখান থেকে এই আইপি নাম্বারটা দিয়েও প্রবেশ করতে পারবেন। তাছাড়া আপনারা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পেজ থেকেও সরাসরি আসতে পারবেন। এটা আপনাদের সুবিধার্থে বললাম। এখন আপনাদের দেখাবো কিভাবে বিদ্যুৎ বিলের কপিটা সংগ্রহ করা যায়। বিদ্যুৎ বিলের কপিটা আমরা সাধারণত পেয়ে থাকি প্রত্যেক মাসে আমাদের বাসায়, যেটা পোস্টপেড সিস্টেম, সেটা প্রত্যেক মাসে আমাদেরকে এসে বিলের কপিটা দিয়ে যায়। কিন্তু আমরা চাইলে অনলাইনে সংগ্রহ করতে পারি, দেখে নিতে পারি যে আমাদের ক টাকা বিল ছিল, কোন মাসে ক টাকা বিল ছিল। এটা চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে উপর থেকে কাস্টমার বিলের মধ্যে আমরা যখন ট্যাবে চাপ দিব, ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন পেজে চলে আসবে। এই নতুন পেজের মধ্যে আমাদের কাস্টমার নাম্বার ৮ সংখ্যার যে কাস্টমার নাম্বার, সেই কাস্টমার নাম্বারটি আমাদের চলে আসবে। চলুন গ্রাহক আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার কনজিউমারের যে নাম্বারটি আছে, এই যে আপনার ৮ ডিজিটের যে কনজিউমার নাম্বারটি বিলের মধ্যেই পাবেন এবং এই বিলের থেকে আপনি চাইলেই দিতে পারবেন। এবং এরপরে লোকেশন কোডটা আমরা দিয়ে দিলাম এবং আপনি কোন মাসের বিলটা চাচ্ছেন এটা আপনি যদি দেন তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। ধরুন আমি 2020 সাল চলছে, 2021 সালের কোনো একটা বিল দেখতে চাচ্ছি। ধরুন 2021 সালে ডিসেম্বর মাসের বিলটা আমি পেতে চাই। সেক্ষেত্রে আমার করতে হবে কি, এই যে এখানে আছে তীর চিহ্ন, এখানে তীর চিহ্নের মধ্যে আমার ক্লিক করে আমি সালটা পরিবর্তন করতে পারবো, অথবা আমি ক্লিক করলে আমাকে একটা দীর্ঘ সময় দেখাচ্ছে, দীর্ঘ সময় সালগুলো দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারবো। ধরুন আমি 2021 সাল দিলাম,
পর 2021 সালে কোন মাস আমার লাগবে সেটা আমি এখান থেকে দিতে পারবো। ধরুন আমাদের ডিসেম্বর লাগবে, ডিসেম্বরে ক্লিক করলাম। এরপরে আমরা যদি জেনারেট রিপোর্ট দিই, দেখুন কি হয়। এটা আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। আমরা দেখছি এখন কিভাবে কি করা যায়। এটা আমরা ওপেন করব। গ্রাহক আমাদের এটা ওপেন হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন। এখানে এখানে পুরো বিলের কপিটা আছে, দেখুন। হ্যাঁ, আমাদের পুরো বিলের কপিটাই আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন অ্যামাউন্ট টু বি পেইড। যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে আপনার 1112 টাকা, 1112 টাকা অ্যামাউন্ট টু বি পেইড। গ্রাহক এভাবে তাহলে আপনি বের করে নিতে পারবেন। আচ্ছা গ্রাহক, আপনি যদি চান এক্ষেত্রে আপনার বিলের কোনো যদি ইনফরমেশন জানা লাগে, এক্ষেত্রে আপনি বিল ইনফরমেশন থেকেও পেতে পারেন, অথবা আপনি কাস্টমার ইনফরমেশন চাইলে কোনো এখান থেকেও আপনি পেতে পারেন। ধরুন আমার একজন লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বসালাম 8 ডিজিটের একটা কনজিউমার নাম্বার, বসিয়ে আমি যদি সাবমিট করি, এক্ষেত্রে আমি তার কাস্টমার বিস্তারিত পেয়ে যাব। এই যে দেখুন, হ্যাঁ এই যে এখানে আছে, ভালো করে লক্ষ্য করুন। দেখুন যেমন তার যদি আমি দেখি শেষ গত মাসগুলোতে, ধরুন এপ্রিল 2022, মার্চ 2022, ফেব্রুয়ারি 2022, এভাবে করে আছে। এবং আমি যদি চাপ দিই, এক্ষেত্রে নেক্সট অথবা 2 নম্বর পেজে বাকি বিলগুলো দেখা যাচ্ছে। এখানে লক্ষ্য করুন গ্রাহক, বিল নম্বর দিয়ে আমার ক নাম্বার বিলের একটা রেফারেন্স আছে, এবং তার সাথে আমার কত রিডিং ছিল সেটা আছে। তারপর আমি কত কিলোওয়াট বা কত ইউনিট বিদ্যুৎ কনজাম্পশন করেছি, ব্যবহার করেছি, সেটি আছে। এরপরে তার সাথে আছে হচ্ছে বর্তমান বিল, এবং তার সাথে আপনার হচ্ছে ভ্যাট এবং এলপিএস যোগ করে যেটা হয়। তারপর তার সাথে যদি আর কোনো বাকি থাকে, বকেয়া থাকে, বকেয়া বিলের সাথে আমাদের ভ্যাট এবং এলপিএস যুক্ত করে এটা বাকি হবে, এটা যুক্ত করতে হবে। ধরুন আমাদের বিল হচ্ছে 1150 টাকা 25 পয়সা, তার সাথে যোগ করলে 43 টাকা 75 পয়সা, এটা আসে 1194 টাকা, এবং আমাদের এটাই পরিশোধ করতে হবে। স্টেট অফ পেমেন্ট আমরা সেটাও পেয়ে যাব এখান থেকে। আমরা এখান থেকে পেডেটও পেয়ে যাব, এবং আমরা যদি কোনো অ্যামাউন্ট পরিশোধ করি, যদি কোনো ব্যালেন্স থেকে থাকে, এখানে সেটা দেখা যাবে। গ্রাহক আমরা যদি এখানে যদি কোনো আমরা এখানে আর তেমন কিছু নেই, বিস্তারিত এই বিষয়গুলোই আমি আপনাদের জানালাম। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।